নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। আজ এই স্থলপদ্ম গাছে 3টে পদ্ম ফুটেছে। মায়ের আগমনের আগে আগেই বাড়িতে ওনার পছন্দের ফুল ফোটা শুরুও হয়ে গেছে। আমরা মা বাড়িতে আসছে বলে যে ঘরবাড়ি ঝাড়ছি, সব কিছু গোছগাছ করছি, মাও কিন্তু নীরবে প্রকৃতিকে সাজিয়ে তুলছেন ওনার পছন্দের সব উপকরণ দিয়ে। শরতের মেঘ, কাশফুল, শিউলি ফুল সবই মা আসার সংকেত। কি অদ্ভুত সব কিছু, তাই না? আজ এত ফুল ফুটেছে কিন্তু সব তুলে উঠতে পারিনি। 3টে পদ্মের মধ্যে আগেই ভোলে বাবাকে একটা দিয়ে সন্তুষ্ট করে নিয়েছি, আর একটা তো মা দুর্গাকে দিতেই হয়েছে, আর একটা আমার বজরংবলী ভাইয়ের জন্য। ভাইও আবার দাদাও, দাদার মতো আমাকে রক্ষা করে সারা বছর। ভালো কিছু হলেই আগে মা, বাবা আর এই দাদাকে দিই। যে মা, বাবা, দাদা আমাকে কিন্তু কোনোদিনও ছেড়ে যাবে না। আমাদের পুজো মণ্ডপের একদম সামনের এই লনটাতে আলপনা দিচ্ছি। এবছর 20 বছর হচ্ছে তো, তাই একটু আলপনা দেওয়ার ইচ্ছে। এই এত বড়ভাবে আলপনা আমি কোনোদিন দিইনি, এই প্রথমবার চেষ্টা করছি। আমি প্রথমে একে একে দিয়েছি, এরপর আমার ওই বাড়িতে যে বোন আমাকে সব কিছুতে সাহায্য করে ওকে আমি শিখিয়ে দিলাম, ও আস্তে আস্তে করছে। আর এই চুড়িদার পরা বোনটাকে দেখছেন, ওর নাম রেবা, ও বিউটিশিয়ান। এই ছোট বোনও আমার সাথে আজ 15 বছর সঙ্গে আছে। ও এসছিল আমার কাছে একটু আইব্রো করব বলে, তো আইব্রো করা হয়ে যাওয়ার পর ওকেও বসিয়ে দিলাম, ও একটুখানি করে দিল। আর এই বোন আমার পাশের বাড়িতেই থাকে, ও ভালো আঁকে, তাই ওকে ডেকে নিয়ে এই আঁকাটুকু করিয়ে দিচ্ছি। তারপর কালারটা আমরা সবাই মিলে করে নেব। সবাই মিলে অল্প অল্প করে নিলে না একজনের ওপর চাপও পড়ে না, শরীর খারাপও হয় না। মা আসছেন, প্রকৃতি সাজছে, তা আমি বাদ যাব কেন বলুন? আমিও হাতের এই নেল এক্সটেনশন করিয়ে ফেললাম। এটা করলে না নেল পলিশ পরা, আবার উঠে গেলে আবার নতুন করে পরা, এই সবের চাপটা থাকে না। আর জল ঘাটতে তো হয় না, জলের প্রচুর কাজ থাকে পুজোর সময়, তো আমি নিশ্চিন্ত মনে সব রকম কাজ আমি করে ফেলতে পারি। তাই লাস্ট 3-4 বছর ধরে এটা আমি করছি। মা তো আসছেন ওনার ছেলে মেয়েদের নিয়ে সাথে করে, আর মা যেমন সেজে আসছেন ছেলেমেয়েরাও সেইভাবে সেজে আসছে, তাহলে আমরা সাজলেও তো উনি কত খুশি হবেন, তাই না? এই সাজো রকটা শুধুই মাত্র এই 4-5টা দিনের জন্য, ভাবলেও খারাপ লাগে। আমি তো বাড়ি ছেড়ে বেরোতে পারি না পুজোর আগে, কারণ মায়ের পুজো, কত রকম গোছগাছ থাকে, মানে সরঞ্জাম রেডি করা সব কিছু, তা সেই সব সামলে তো আমাকে বাড়ি ছেড়ে বেশিক্ষণ আমি থাকতে পারবো না। পার্লারে গেলেই তো 3-4 ঘন্টার ব্যাপার, তাই আমার কোনো দিনই পার্লার যাওয়া হয় না। তাই একটা বোন আছে, ওই বোনটাকে ডেকে আমি আজ গত 4 বছর ধরে আমি এইগুলো করছি। মোটামুটি 1-1.5 মাস এটা থাকে হাতে। ওই জন্য দুর্গা পুজোর আগে করলে কালী পুজো পর্যন্ত নিশ্চিন্ত। অনেক তো সাজগোজের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এবার তো শুনছি দুর্গা পুজোয় নাকি বৃষ্টি হবে। ওই যে বলছিলাম না আগের ব্লগে, যে আমরা শ্রাবণকে শরতে নিয়ে চলে এসেছি, এ তো সবই আমাদেরই দোষ। এই যে রেডি, এটা নাকি শিউলি ফুলের থিম, এটা এবছরে মোটামুটি লাল, রানী, অরেঞ্জ এইসব কালার প্রচুর পরে ফেলেছি। এবছর একটু অন্যরকম করার ইচ্ছে হয়েছিল। জীবনটা তো খুব ছোট, তাই সাধ্যের মধ্যে যতটুকুনি শখ পূরণ করে নেওয়া উচিত প্রত্যেকের। মা গো, তুমি সব কিছু রক্ষা করো মা, তোমার জন্যই তো সব কিছুর আয়োজন। এই পুজোর কটা দিন যেন মা সবার মুখে হাসি ফুটে থাকে। কিন্তু জানি তো সবাই আনন্দে থাকবেন না, অনেকেই কষ্টে থাকবেন। মায়ের কাছে একটাই প্রার্থনা, যাদেরকে তুমি কষ্টে রাখবে তাদেরকে কষ্টকে সহ্য করার শক্তিটাও জুগিও। এই ছোট্ট ছোট্ট গিফটগুলো
আমাকে ওই বোনটা দিল, যার কাছে আমি নেল এক্সটেনশনটা করালাম। আর এই ছোট্ট ছোট্ট গিফটগুলো দিয়েছে আমার বাড়ির বোনেরা, যারা আমাকে প্রতিনিয়ত আমার বাড়ির কাজে আমাকে সাহায্য করে। এগুলো আমার কাছে ভীষণভাবে মূল্যবান। আপনাদেরকে বলেছিলাম না, সব বিশেষ কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই করলাম। এই ফুলগুলো সব ধোয়া বাকি ছিল, আসলে বৃষ্টি পড়ছিল তো শুকোবে না, তো একটু রোদ দেখে সব রকম যত ফুল ছিল সব ধোয়া হয়ে গেছে, শুকোনোও হয়ে গেছে। এবার সাজিয়ে ফেলার পালা, সাজিয়ে ফেলতে হবে আস্তে আস্তে। সারাদিন দৌড়াদৌড়ি করেও কাজগুলো শেষ হচ্ছে না। আর আমার মাকে দেখুন, কামড়াও, দেখো কতটা রস আছে ওর ভেতরে। আহা হা রে, এরকম করে যদি হতো কি মজাই না হতো। লাল লাল, এটা ঠিক লিচু না, জানো তো, স্ট্রবেরি টাইপের। হ্যাঁ, আহা আহা রে। এই যে এখন সারা বাড়িতে লাইট লাগানোর কাজ হচ্ছে। এই ভাইদেরও খুব কষ্ট হচ্ছে বৃষ্টিকে সামলে সব কাজ করতে। এবার একটু খাবার পালা। এই যে কর্নফ্লাওয়ার, ময়দা আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আজকে একটু পনির পকোড়া করব। একটু আদা বাটা, একটু ধনেপাতা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু চিনি দিয়ে এই পনিরগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো, পিস পিস করে। একটু নুন দেব, দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। অনেক দিন বর্ষার মধ্যে একটু ভাজাভুজি খাওয়া হয়নি, মা আর আমি মিলে খাবো। আর বাকিরা সব অফিস থেকে আসলে খাবে। এই যে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর 3 রকম জিনিস দিয়ে একটু ব্যাটার মতো রেডি করে নিলাম। এরপর ওই পনিরগুলোকে এই ব্যাটারে চুবিয়ে গরম গরম তেলে ভেজে ফেললাম। এবারের বর্ষায় না প্রচুর ভাজাভুজি খাওয়া হয়ে গেছে, ওয়েট গেনও হয়ে গেল মনে হচ্ছে। মা থাকাতে না এই খাবার হুজুকটা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে। কাজের প্রচুর চাপে না একটু মাঝে মাঝে খাওয়া দাওয়া করলে যেন বেশ মনটাও খুশি থাকে, যেন ওই যে বলে না হ্যাপি হরমোন সিক্রেশন হয় আর কি, শরীর ভালো থাকে। ওই জন্যই আর কি মাঝে মাঝে একটু চটজলদি যদি মুখরোচক পাওয়া যায় তো খুব ভালো হয়। সবার পক্ষের কথাই বললাম, শুধু আমার একার নয় কিন্তু। আপনারাও এইভাবে করে দেখবেন, খেতে খুব ভাল লাগে আর কুড়মুড়ে হয় খুব, সেটাই সব থেকে বেশি ভালো লাগা। আজকের মতো এতটুকুই রইল, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।